আমার বিশ্বাস কারো বউ যদি ময়ূরীর মতো মোটা হয়, ওই বউ যদি এই প্যান্টি দিয়ে মারবে আল্লাহ, ওই বউ কবে আমার কাতু কুতু লেগেছে। কথা কোন ঠিক না বেটে? কিসের মারামারি? তার মানে ইসলাম চাই আপনার বউকে মারবেন না। বউ হলো আদরের জিনিস। কিসের জিনিস? এজন্য বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সালাম দিতেন। আমি অনেক দিন চেষ্টা করেছি নবীকে আগে সালাম দেব, কিন্তু কোনোদিন আমি নবীকে আগে সালাম দিতে পারি নাই। কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি, সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো। এ খবরদার বউদেরকে মারবেন না, তবে মারা জায়েজ আছে। একেবারে যে জায়েজ না তা না। কোন জায়গায় মারবেন? কোন জায়গায়? মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, পেটে মারা যাবে না, পিঠে মারা যাবে না। হুজুর জায়গায় তো নাই। মাজার থেকে নিচ পর্যন্ত খালি সাইজ করবেন। কি দিয়া? কোদালের দাঁত, সব্বল, রড না, মেসওয়াক পরিমাণ 1 বিঘা। কথা কন। এই যে সামান্য 1 বিঘা, এটা কি পিলার দিয়ে ধরবেন? আমার বিশ্বাস কারো বউ যদি ময়ূরীর মতো মোটা হয়, ওই বউ যদি এই প্যান্টি দিয়ে মারবে আল্লাহ, ওই বউ কবে আমার কাতু কুতু লেগেছে। কথা কোন ঠিক না বেটে? কিসের মারামারি? তার মানে ইসলাম চাই আপনার বউকে মারবেন না। বউ হলো আদরের জিনিস। কিসের জিনিস? এজন্য বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সালাম দিতেন। আমি অনেক দিন চেষ্টা করেছি নবীকে আগে সালাম দেব, কিন্তু কোনোদিন আমি নবীকে আগে সালাম দিতে পারি নাই। কোন সুবহানাল্লাহ। হযরত আলী বাড়িতে প্রবেশ করে ফাতিমাকে প্রতিদিন সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। ফাতিমার 2টা হাত ধরে মুসাফা করেন, ওদের হাতের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেয়। স্ত্রী চেহারার দিকে তাকাইলে চোখের সগীরা গুনাহ maaf করে দেন কে? আপনার বিবির চেহারার দিকে তাকাবেন, সব দোষ মহিলার না পুরুষের দোষ আছে। বউকে সালাম দিবেন সুন্দর করে, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা? দরজাটা কি খুলবা না? আমি তোমার পাগল দিওয়ানা। বউ খুশি না বেজা? সেই খুশি হবি, সেই খুশি। দরজা খুলবি মানে কত জোরে দরজা খুলবি আপনি বুঝবেরই পারবেন না। কথা কোন ঠিক না বেটা? এরপরে বিবির চেহারার প্রশংসা। বিবিরে তোর 2টা চোখ এত মায়া, হরিণীর মতো কালো, এত সুন্দর চোখ আমি জীবনে দেখিনি। বউ খুশি না বেজা? ওই বাটপার কয় তোর চোখ তো গরুর চোখ। কিসের প্রশংসা করবি? আছে না নাই বদমাইশ? এজন্য বিবির চেহারার প্রশংসা করবেন। তোমার গাল ভালো, ঠোঁট ভালো, নাক ভালো, কান ভালো, এত সুন্দর, পা থেকে মাথা পর্যন্ত আমার বইয়ের কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। এমন একটা বউ আল্লাহ আমাকে দিয়েছে। বউ তুই দূরে কে, আমার বুকের ভিতরে আয়, আই লাভ ইউ। তোক সারা বুকটা আমার খা খা করিচ্ছে। কথা কন না কে? বইয়ের সামনে গান করবেন, বুকটা আমার খা খা করে, থাকিস না রে দূরে সরে। কথা কন না কে? বুক দেখে গান করবেন, জায়েজ আছে, সমস্যা নাই। গুনাহ হলে আমার নামাত হবে। তাই বলে টিভি তো বাজানো হবে না, বক্স তো বাজানো, মোবাইলে তো বাজানো। আপনি খালি করবেন আপনার বুক খুশি করার জন্য, আবার বেশি জোরে পাওয়া যাবে না। এলে আমল করবেন, তারপরে যদি গুনাহ আল্লাহ লেখি আমার নামাত দিক। কথাকে বোঝেন না? বুক খুশি করার জন্য গান করা জায়েজ আছে। স্ত্রী কানে কানে বলে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।